ইঞ্জিন রুম থেকেই শুরু করলাম একটা ভিডিও। আপনারা ইঞ্জিন রুমের ভিতরের চেহারা দেখা একটু ধারণা করেন তো এই গাড়িটা বাংলাদেশে কত কিলো চলছে? মাত্র 4000 কিলো। এই গাড়িটা কেনার পরে মাত্র 4000 কিলোমিটার বাংলাদেশে চলছে। এখন এই গাড়িটা পুরাতন গাড়ি হিসেবে বিক্রি হবে। আর এই গাড়িটা যে কিনবে সে কিনবে পুরাতন গাড়ি, বাট পাবে একটা নতুনের মতো গাড়ি। দেখেন রিকন্ডিশন গাড়ি দেখতে যেমন হয়, এই গাড়িটার চেহারাও ঠিক তেমন। আর এই ধরনের গাড়িগুলাই কিন্তু বেশি পাওয়া যায় আরজে কার সেন্টার এই লোকের কাছে। কেমন আছেন ভাইয়া? যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি ভাইয়া। গাড়ি এই 23-এর মডেলের নোয়া, মানে দেখলে না অনেকটা আলফাড ফিল আসে। দেখেন এই গাড়িটা আপনার মানে মাত্র 4000 কিলোমিটার চালানোর পরেই ভদ্রলোক বিক্রি করে দিছে। উনি হয়তো আরো দামি গাড়ি কিনছে বা এক্সচেঞ্জ করছে। আপনারা পেয়ে যাবেন অনেক কম দামে। ভিতরে দেখেন, ভিতরটা দেখেন। এই যে আলফাডের কথা বললাম, এই দেখেন আলফাডের সিটের মতোই কিন্তু এটার ভিতরে সিট দিছে। মোবাইল চার্জারের ব্যবস্থা। হ্যাঁ, মোবাইল দুইটা চার্জ করা যাবে। ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে। আরেকটা ফিচারস হচ্ছে এই গাড়ির ব্যাকডালাটা অটো। আপনারা একটু দেখেন এই সুন্দর নোয়াটা, এসজেড প্যাকেজের নোয়া, অনেক কম দামে পাবেন। ব্যাকটাং পাওয়ার নোয়ার মধ্যেও ব্যাকডালা কিন্তু অটো। আগে খালি হেরিয়ার বা করলা ক্রস এগুলাতে আমরা অটো পাইতাম, বাট এখনকার লেটেস্ট মডেলের নোয়াগুলাতে ব্যাকডালা কিন্তু পাওয়ার আসে। সো এই লাইভে আপনারা এই 23-এর মডেলের নোয়া পাবেন এসজেড প্যাকেজ। আবার ওই পাশে আছে একটা 2016-র মাথা নষ্ট একটা গাড়ি। এই লাইভে আরো অনেক গাড়ি আছে, পুরো লাইভটা দেখেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেন। আরজে কার সেন্টারে আসি, রহিম মেটাল, এটা হচ্ছে আপনার তেজগাঁ নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি। ভিডিওটা সবাই একটু শেয়ার দেন। রোমান ভাই, জি ভাইয়া, মানে আমি কোন জায়গায় দেখাবো? একটু আগে ইঞ্জিন দেখাইছি, এবার একটু পিছনের দিকে আসি। দেখেন এখনো পর্যন্ত ভিতরের যা আছে কোম্পানি যেভাবে লাগাই দিছে ওইভাবেই আছে, কেউ ধরেও নাই খোলেও নাই, সবকিছু সিল করা আছে। কোনো কিছু তো এখনো চেঞ্জ করার প্রয়োজন পড়ে নাই। কারণ মাত্র বাংলাদেশে 4000 কিলো চালাইছে, 10000 মাইলেজ ইম্পোর্ট হয়েছে, এখন 14000 মাইলেজ আছে গাড়ি। এটা বাংলাদেশে আসছিল 10,000 কিলোমিটারে, আর এখন আছে 14,000 কিলোমিটার। হাইব্রিড ইউনিটের কিন্তু মাইলেজটা খুব রেয়ার। এটাও কিন্তু আপনার দেখেন ইনটেক অবস্থায় আছে এখনো। তো গাড়িটা হচ্ছে এসজেড প্যাকেজের 2023-এর নোয়া। এই যে ব্যাকডালা অটো, ব্যাকডালার এই সুইচটা কিন্তু ওই পাশেও আছে, মানে দুই পাশ থেকে আপনি ব্যাকডালা এটাকে কন্ট্রোল করা যাবে। রোমান ভাই, এই গাড়ির চাকা তো এমন আসে না, এগুলো চাকাগুলো আপনার ভদ্রলোক 1.5 লাখ টাকা দিয়ে অ্যালোরিং আর চাকা তার ছেলের চয়েসে লাগাইছে। এই দেখেন এই যে চাকা, আপনি ওই যে দেখেন ভিতরে এখনো স্টিকার আছে রিমের মধ্যে, দেখছেন? আপনি 4000 কিলো চলছে হাসান ভাই, তাহলে বুঝেন এই গাড়িটার কি হইতে পারে। 10,000 মাইলেজ ইনপুট হয়েছে, এখন মাইলেজ আছে মাত্র 14,000 কিলো আপনার এখন মাইলেজ আছে। সো বাংলাদেশে 4000 কিলো। এটাতে কিন্তু 360 ক্যামেরা সহ। ও 360 ক্যামেরা আছে, 360 ক্যামেরা সহ আছে, আই সেন্সর আছে। এখানে কিন্তু আই সেন্সর আছে। ভিডিওটা একটু সবাই শেয়ার করে দেন। আমরা আরজে কার সেন্টার আজকে আরো অনেক গাড়ি দেখাবো। এই যে নোয়া 16 মডেল বললাম, ফুল বডি কিটেড একটা গাড়ি আসছে, অসাধারণ কন্ডিশন। বাংলাদেশ চ্যালেঞ্জ, এই এরকম গাড়ি আরেকটা এই মডেলের গাড়ি কেউ দিতে পারবে না, বাংলাদেশ চ্যালেঞ্জ। আর প্রাইসটা কি ভাইয়া চ্যালেঞ্জ করার মতো? প্রাইসটাও চ্যালেঞ্জ করার মতো। ওকে, তাহলে এই যে এলিয়নটা মেকা ব্লু কালার 2017 মডেল, পরে দেখাবো। এখানে একটা এলিয়ন আছে মিকা ব্লু কালারের, 17 মডেলের। মডেল। সো আরো অনেক গাড়ি আছে, একটা একটা করে শেষ করি। এখানে আপনার ইঞ্জিন রুম থেকে আসলে শুরু করছিলাম ভিডিওটা। হেডলাইটের মধ্যে দেখেন এখনো এই যে স্টিকার গুলা দেখেন, প্রত্যেকটা জায়গায় এখনো নতুনের ছোঁয়া। মানে আপনি এইটা নিয়ে যদি কাউরে বলেন যে আমি নতুন গাড়ি কিনছি, নতুন তাই বিশ্বাস বলাও লাগবে না, আপনার যে দেখবে সেই বুঝবে যে মাত্র 7 মাস গাড়িটার বয়স। মানে রেজিস্ট্রেশন হচ্ছে 2025-এর মে মাসে। প্রুফ কভারও এখনো একদম অরিজিনাল আছে, কোনো ধুলা বালি কিচ্ছু নাই। দেখেন ভিতরে একদম নতুনের মতো, প্রত্যেকটা জায়গায় এখনো মার্কিং আছে। ফ্রন্টের গ্রিলটা দেখেন না আপনারা, আমার স্পষ্ট দেখা যাচ্ছে, দেখেন আয়নার মতো, দেখেন আয়নার মতো জলজল করতেছে। জি। সো গাড়ির মডেল হচ্ছে 2023 এর মডেল, 2025 এর মেতে রেজিস্ট্রেশন, 14,000 কিলোমিটার এখন আছে মাইলেজ। এসজেড প্যাকেজের নোয়া 360 ক্যামেরা সহ। আচ্ছা, এটার প্রাইস রোমান ভাই কত টাকা? ব্যাকটার্ন পাওয়ার। এই গাড়িটা বদলুক কিন্তু আপনার যে কিনছে তার কিন্তু আপনার এলো লাগে 60 লাখ টাকার উপরে পড়ছে হাসান ভাই। মানে চাকা রিম চেঞ্জ এখন ওই গাড়িটার দাম 58 লাখ টাকা মার্কেটে। আচ্ছা, যেটাতে আপনার ব্যাকটার্ন পাওয়ার 360 থাকবে, আপনার এটার লেগ স্পেস থাকবে, এটার জন্য আপনার এখনো 57-58 লাখ টাকা গন্ত হয়। রোমান ভাই মডেল তো 23, মার্কেটে এটা এখনো নতুন বিক্রি হচ্ছে দেদারসে। জি, দেদারসে বিক্রি হচ্ছে। তো আপনার এটা নাম্বার করে 61 লাখ টাকার উপরে ভদ্রলোকের কস্টিং পড়ছে। তো এই গাড়িটা যারা পারচেজ করবে, এটার আমরা আস্কিং প্রাইস রাখতেছি 49,80,000 টাকা। 50-এর নিচে 49,80,000 টাকা হলে ফুল লোডেড একটা গাড়ি পারচেজ করতে পারবে। 23-এর মডেল, ডিজিটাল প্লেটটাও একদম নতুন। আর এখানে এটা তো দেখেন ভাই, এই যে দেখেন একদম আয়না, এই যে দেখেন আমি উঠে দাঁড়াইলাম, দেখেন সামনের বাম্পারে কত শৌখিন লোক নিজে দাঁড়াই থেকে বাম্পার বানাইছে। আচ্ছা, সো যাই হোক, এটার প্রাইস হচ্ছে আপনার 49,50,000, 80,000। এটা মডেল হচ্ছে 23, রেজিস্ট্রেশন 2025,
এডজেট প্যাকেজের নোয়া গাড়ি। ওকে, এখন আসেন একটা 16 গাড়ি দেখাই। 16 গাড়ি, তেলের গাড়ি, 2016 মডেল, তেলের গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি। আচ্ছা, এটার ইঞ্জিন রুমটা একটু খোলেন দেখি। বিল্ডিং বডি কিটেড সহ ভাইয়া, 23 মডেলের ইঞ্জিন রুম তো দেখাইছি, এবার একটু 16 ইঞ্জিন রুমটা দেখাই। টিআরডি বডি কিটেড সহ দেখেন। জি, এটা সামনের লুকটা কিন্তু দেখেন একটু ভিন্ন রকম, কারণ এটা টিআরডি বডি কিট সহ। এটা তেলের গাড়ি, মডেল 2016, এবং এই গাড়িটার ইঞ্জিন রুম দেখলেও আপনি অবাক হবেন যে 16 মডেলের গাড়ি, তাও আপনি দেখেন কতটা ফ্রেশ ভাই, ধানমন্ডি এলাকার গাড়ি। এবং এখনো পর্যন্ত এই যে উপরের এই জায়গাগুলো দেখলে মনে হয় যে আমি একটা রিকন্ডিশন তিন বডি, এখনো বাংলাদেশের রং হয় নাই, চ্যালেঞ্জ করে বলতে পারবো। তেলের গাড়ি এখনো বাংলাদেশের রং হয় নাই, অরিজিনাল অবস্থায় আছে হাসান ভাই। ওকে, তাহলে মডেল হচ্ছে 2016, এটা রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 2021। 21-এ। এখন আসেন, এটা হচ্ছে তেলের গাড়ি, আবার সিলিং বিস্কিট কালার দেখেন। এটার সিলিং হচ্ছে বেজ, এসির অপশনটা টাচ, এবং আপনার সিলিং মনিটর, এটাও মনে হয় বিল্ডিং আসছে না? জি জি হাসান ভাই, এটাও গাড়ির সাথে বিল্ডিং আসছে। 100%। যাদের পার্সোনাল ইউজের জন্য একটা তেলের নোয়া লাগবে, এই গাড়িটা দেখেন, অরিজিনাল তেলের গাড়ি, মাইলেজ মাত্র 76,000। 76,000 কিলোমিটার। প্রত্যেকটা গ্লাস লাইট, প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে, কোথাও কোনো কিছু হাত দেওয়া হয় না। গ্লাসের মধ্যে অরিজিনাল গ্লাস। এবং আমার মনে হয় আপনারা যারা পার্সোনাল ইউজের জন্য একটা নোয়া খুঁজতেছেন তেলের, এই গাড়িটার লুক সুন্দর, কন্ডিশন ভালো। খালি ভালো না ভাই, একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবে, এবং কালারটাও আমি কিন্তু তো বললাম যে বাংলাদেশ চ্যালেঞ্জ, এই কন্ডিশনের গাড়ি আর কেউ দিতে পারবে না, এই মডেলের গাড়ি। জি ভাইয়া, এখান থেকে দেখেন সিলিং বিস্কিট হওয়াতে কিন্তু দেখতেও ভালো লাগতেছে। জি, আবার প্রাইভেসি কার্টেনও আছে। জি, গাড়ির মডেল 2016 হইলো, কন্ডিশনটা আপনার 2017-18 মতো ভাই। 17-18 না, দেখেন না আপনি, সবকিছু দেখেন না, সবকিছু আপনার ইনটেক আছে, একদম ইনটেক ওকে। অবস্থায় আছে। তাহলে যদি 16 গাড়ি লাগে তেলের গাড়ি, এই নোয়াটা নেন। দাম কত রোমান ভাই? 16 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2021। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 32,50,000। 32,50,000। 50,000 আসলে কথা বলার সুযোগ দরজা কি থাকবে। দুইটাই পাওয়ার? দুইটাই পাওয়ার, পুশ স্টার, আইডল স্টপ, স্টার্ট, দরজা দুইটাই পাওয়ার, আইডল এবং স্টপ আপনার সহ, আইডল স্টপ আইডল আছে। স্টপ সহ। দারুণ গাড়ি, এবং এই গাড়িটা সরাসরি না দেখলে আপনি আমার মনে হয় বুঝবেন না যে এটা না। আসলে কতটা ফ্রেশ। 2016 মডেলের গাড়ি, বললামই তো বাংলাদেশ চ্যালেঞ্জ, এই কন্ডিশনের গাড়ি কেউ দিতে পারবে না। ওকে রোমান ভাই, এরপরে আমরা একটা এলিয়ন দেখি। এলিয়ন দেখাই, 2017 মডেলের মাইকা ব্লু কালার, মাইকা ব্লু, 47 সিরিয়াল, 22 রেজিস্ট্রেশন। এটা রেজিস্ট্রেশন 22-এ, 2022 এর রেজিস্ট্রেশন হাসান ভাই। আচ্ছা, এটা কালার কিন্তু মিকা ব্লু, কাছ থেকে দেখালে বুঝবেন। ভাই, একটু blue প্রত্যেকটা blue। গাড়ির ইঞ্জিন রুম দেখালেন তো, এটার ইঞ্জিন রুমটা দেখাই। একটু খোলেন, দেখাই দিচ্ছি। জি, মাত্র 17 মডেলের একটা আপনার এলিয়ন দেখেন, এটার ভিতরের কন্ডিশন জি প্লাস, জি প্লাস, সিট Plus। পাওয়ার সহ। ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে রাখেন, আজকে আরো অনেক গাড়ি দেখাবো, এবং রোমান আপনি ভাইয়ের দেখেন, কন্ডিশন গুলো আসলেই ভালো, ব্র্যান্ড নিউ না বললে তো কষ্ট লাগবে হাসান প্রশংসা ভাই। করার মতো। এই যে জি, কয়টো লাইট, বলতে হবে যে ব্র্যান্ড নিউ গাড়ি। মার্কিং হেডলাইটের মধ্যে এখনো দেখেন, সবগুলাতে এখনো আপনার জাপানি মার্কিং গুলো আছে। ইউজড গাড়ি ঠিক আছে, বাট ব্যবহার হয়েছে কম, এবং কন্ডিশন অনেক ভালো। এগুলার নাম্বার প্লেট খুললে মনে হবে যে নতুন গাড়ি। হ্যাঁ, ভিতরে জায়গাগুলো দেখেন, দেখেন নাম্বার প্লেট, উপরের হিট প্রুফ গুলো দেখেন। এটা সরাসরি আপনারা আইসাতে আরো ভালো মতো দেখবেন, জি। বাট আমি যতটুকু দেখলাম, পিছনে ব্যাকডালাটা একটু খুলে দেন ভাইয়া। খুলছি হাসান ভাই। খুলছেন? জি। তো এই গাড়িটা হচ্ছে মাইকা ব্লু কালার, মডেল হচ্ছে 2017, আর রেজিস্ট্রেশন 2022, টয়োটা এলিয়ন। জি, এগুলা কি আমি- দেখবে আমি হাসান ভাই? কিছু- টায়ারটা দেখেন না। আচ্ছা, আমি কিছু বলবো না, দেন। কাস্টমার নিজেরাই দেখো। জি, দেখছেন, টায়ার একদম আনইউজড, অরিজিনাল তেলের গাড়ি। 17 এবং 22, রেজিস্ট্রেশন 22-এ, 2022 এর রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলের গাড়ি, এবং সিট পাওয়ার সহ। সিট পাওয়ার জি প্লাস। সিট পাওয়ারটা একটু দেখাই দিই, এই যে সিট পাওয়ার। এই কালারই তো রেয়ার হাসান ভাই, এই কালারের গাড়ি তো Mica blue। সচরাচর পাওয়াই যায় না। জি, ভিতরটা দেখাই দিই, অনেক সুন্দর। সরাসরি আসলে আরো ভালো মতো দেখতে পারবেন। ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখেন, কাজে দিবে। জি, এটার জি। প্রাইস কত রোমান ভাই? এটার আস্কিং প্রাইস হচ্ছে হাসান ভাই 34,50,000। 17 মডেল, 34,50। 34,50 আস্কিং প্রাইস, আসলে কিছু অর্ডার করে দিব। ওকে, এরপরে আমরা শর্ট টাইমে শোরুমের জি। বাকি গাড়িগুলো একটু দেখাই দিই। যেমন এখানে একটা প্রিমিও আছে বোধহয়। 2012 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন, সিলভার কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 23,80,000। 23,80,000 টাকা 80,000 প্রিমিও, 12 Premio। মডেল ফেসলিফট করা। জি, একটা 16 মডেলের প্রিমিও, এটা আপনার সিট পাওয়ার নেই, ভিতরে বেজ ইন্টেরিয়র, 16 মডেল, কালার ব্ল্যাক। ব্ল্যাক কালার, 18 তে রেজিস্ট্রেশন। দাম এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 31 লাখ টাকা। 31 লক্ষ টাকা। 31 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে এই যে আপনার একটা 7 এলিয়ন, 7 মডেলের 7 মডেল, 2009 রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলের গাড়ি হাসান ভাই। আচ্ছা, 7 গাড়ি এখনো তেলে। এখনো তেলের আছে, এইটাও বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারে, এই কন্ডিশনের গাড়ি কেউ দিতে পারবে না, এত ফ্রেশ গাড়ি হাসান ভাই। মডেল 2007, মডেল 7, রেজিস্ট্রেশন 2009। 9। হ্যাঁ, এটা জেনুইন তেলের গাড়ি। জেনুইন তেলের গাড়ি। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 19,50,000। 20 লাখের নিচে আছে। 20 লাখের আচ্ছা। নিচে। আবার প্রিমিও। 12 প্রিমিও, 2014 তে রেজিস্ট্রেশন, বেজ ইন্টেরিয়র, ভিতরে বিস্কিট কালার, আপনার বাইরে ব্ল্যাক কালার। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 24,30,000। এটা ভিতরটা একটু দেখাই দিই, 24,30,000। 30,000। 24,30,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস। আরজে কার সেন্টার
এটা হচ্ছে রহিম মেটাল মসজিদ, রুলিং মেল বটতলা পাশে বটতলা, showroom। জি। এরপরে একটা আপনার হাইলেক্স সার্ফ 2009 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 3250 3250 সানরুফ সহ। সানরুফ সহ 7 সিটার নিশান এক্সটেল 2014 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। তেলের গাড়ি। আচ্ছা, সানরুফ সহ। সানরুফ সহ। এটার আস্কিং প্রাইস হচ্ছে 2850। 2850। একটা BMW X2 ফুল লোডেড গাড়ি, 1500 সিসি টার্বো। এটার আপনার আস্কিং প্রাইস হচ্ছে 61 লক্ষ টাকা। একটা হেরিয়ার X2 BMW সিসি 1500, জি সানরুফও আছে। জি। এটার দাম কত বললেন? 61 লক্ষ টাকা। 61 লক্ষ। আচ্ছা, একটা হেরিয়ার আপনার GS প্যাকেজ, মডেল মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন 2016। ওকে। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার 4450। জিএস এ দুইটা জিনিস দেখাই যায়, এই যে রিমসটা দেখেন, জিএস এ যে রিমের মধ্যে জিএস লেখা থাকে, আর সিট গুলো একটু দেখেন, জিএস এর সবকিছু কিন্তু একটু আলাদা আলাদা। এটা আপনার Sports seat। স্পোর্টস সিট। জি, এটার দাম কত বলছেন? এটা 4450। 44 লক্ষ 50। একটা হোন্ডা সিআরবি দেখায় 2012 মডেল, হোন্ডা সিআরবি 2012। 2012 অরিজিনাল কালারের গাড়ি, আপনার 2000 সিসির গাড়ি, হাডি জিপ গাড়ি। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 24 লক্ষ 50 হাজার, 24.5 লাখ। 24.5 লাখ টাকা। আচ্ছা, এরপরে সর্বশেষ গাড়ি হোন্ডা সিভিক, হোন্ডা সিভিক 2017 মডেল, 2023 এর রেজিস্ট্রেশন। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 31 লক্ষ 80 হাজার। 31 লক্ষ 80 হাজার 80,000, টাকা। জি। আর যে কার সেন্টারে আজকে আসেন, মোটামুটি যে গাড়িগুলো দেখলাম এখানে আপনাদের সব ধরনের পছন্দের গাড়িগুলো আছে। স্পেশালি এই 23-এর এসজেড প্যাকেজের নোয়াটা না নিলে লস করবেন, কারণ অনলি 4000 কিলো বিডিতে চলছে, বাংলাদেশে মাত্র 4000 দাম কিলো কিন্তু চালাইছে। 50 লাখের নিচে। জি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন। শোরুমের সাইনবোর্ডটা দেখাই দিচ্ছি, এখান থেকে আপনি চাইলে অ্যাড্রেসটাও কপি করে রাখতে পারেন। নেক্সট লাইভে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।